ওরে মুসলমান ইমানদার, আমরা শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত হওয়ার পর আমাদের মালিককে চিনতে পারলাম না। আমি একটা বয়ানে বলতাম 2-3 বছর আগে, এবারও এমনই একটা ঘটনা ঘটেছে। গরিব মানুষ বড় জাতের একটা ছাগল লালন পালন করেছে, রাম ছাগল, বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে। পশু পাখির আনন্দ, কান্না, দুঃখ, সুখ দুঃখ প্রকাশের কোনো অনুভূতি নাই। এরপরে আল্লাহ মানুষকে মাঝে মাঝে দেখায় দেন শিক্ষা নেওয়ার জন্যে। বাজারে বিক্রি করতে নিয়ে গেছে, বেচা কিনা হয়ে গেছে, নতুন মালিকের হাতে ছাগলের রশিটা দিয়া দিল। নতুন মালিক রশি ধরে টানে, কিন্তু ছাগল সামনে আগায় না। 2 পা সামনে এমন ভাবে গেড়ে দিয়েছে, ওই মালিকের সঙ্গে যাবে না। ছাগল কি বুঝতে পারছে আল্লাহ ভালো জানে। ছাগল পুরান মালিকের দিকে তাকায়া 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। নতুন মালিক বলে, ভাই আমার টাকা ফেরত দাও, রশিটা নাও, এই ছাগল আমি নিতে পারবো না। পুরান মালিক হাঁটু গেড়ে জমিনে বসে গেছে, ছাগলটাকে কাছে টান দিছে। টান দিয়া ছাগল তো কথা বোঝে না, কিন্তু মালিককে এমন চেনাই চেনছে। মালিক বলল, রে ছাগল, তোকে লালন পালন করেছি, মায়া জমে গেছে, আমরাও তো কাঁদতেছি, তোকে ছাড়তে মনে চায় না। কিন্তু আমি গরিব মানুষ, তোকে তো বড় বানায়া বেচার জন্যেই লালন পালন করেছি, তুই না গেলে আমার লোকসান হয়ে যাবে। ওই ছাগলটা কি বুঝতে পারেছে আল্লাহ ভালো জানে। ছাগলটা পেছনের 2 পায়ের উপরে দাঁড়ায়া সামনের 2 পা পুরান মালিকের কাঁধের উপরে দিয়া পুরান মালিকের গালের মধ্যে একটা চুমু খাইয়া নতুন মালিকের পিছে হাঁটা শুরু করছে। এবারও হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় একটা ছাগলের ঘটনা দেখেছেন। ছাগলটা মালিকের গলা ধরে কাঁদে, মালিকও কাঁদে। ওরে মানুষ, পশু পাখি আল্লাহকে, নিজের মালিককে এত চেনা চেনল। একটা গরু কয়েক মাস লালন পালন করার পর যদি বাজারে বিক্রি করতে নিয়ে যান, বাজারে নিয়ে যদি বেচা কিনা না হয়, গলায় রশি বেচাইয়া ছেড়ে দিলে গরুটা মালিকের আগে বাড়ি পৌঁছে যায়। আমার নিজের গরুর ফার্ম আছে। এবার আমার ফার্ম থেকে বড় যে ষাঁড়টা ছিল সেটাই কোরবানি দিয়েছি। বাজারে নিয়েছিলাম দরদাম বোঝার জন্য, যাকে দেখে তাকেই গুতায়। 4-5 জনের ধরেও রাখতে পারে না। কিন্তু আমি বাড়িতে তো কম যাই, আপনারা জানেন। এরপর আমি বাড়িতে গেলে ওর কাছে কিছু সময় কাটাইতাম। আমি কাছে গেলেই মাথাটা নোয়া আমার সামনে এসে দাঁড়িয়ে যাইত। সবাই ভয় কাছে যাইতো না, কিন্তু আমাকে দেখলে নরম হয়ে যাইত। একদিন রাতে আমি গিয়েছি, গরুটা শোয়া ছিল, দাঁড়িয়ে গেছে, কেউ নাই। দাঁড়ায় আমার কাছে আসছে, আমি একটু চুলকায়া দিলাম আদর করে, আল্লাহর দরবারে কানলাম, নিজের কান্নার ধরে রাখতে পারি নাই। ওরে গরু, তুই কেমনে বুঝলি আমি তোর মালিক? আহারে, পশু পাখির চাইতে অদম হইয়া গেলাম। কুকুর যারা লালন পালন করেন, কুকুরটা সারা রাত বাড়ি পাহারা দেওয়ার পর সকালবেলা যখন বের হয়, কুকুরকে একটা লাথি মেরে মালিক দূরে সরায় দেয়। কুকুরটা চাইলে কামড়াইয়া পায়ের চামড়া গোস্ত নিয়ে যাইতে পারত। কুকুরকে ভালো খাবারও দেওয়া হয় না, আমাদের খাবারের অবশিষ্ট কাটা ঝুটা দেওয়া হয়। এরপরও কুকুরটা দেখবেন সকালবেলা দৌড়ে মালিকের পায়ের কাছে গিয়া লেঞ্জাটা একেবারে গোটায় আত্মসমর্পণ কইরা নিজের মুখটা মালিকের পায়ের কাছে ঘষে। হায়াতুল সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই কুকুরটা ডেকে বলে, রে মালিক, আপনার বাড়ির কাটা চুটা খাইলাম, আপনার বাড়ি ঠিকভাবে পাহারা দিতে পারলাম কিনা জানি না। যদি আমার ভুল হয় আমাকে মাফ
করে দেন। ওরে মুসলমান ইমানদার, আমরা শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত হওয়ার পর আমাদের মালিককে চিনতে পারলাম না, এত বড় অধম হয়ে গেলাম। আমাদের চাইতে কপাল পরা বদনসিব আর কিছু হইতে পারে না। ওই কুকুরের জন্য তো জান্নাত নাই, জাহান্নাম নাই। ওই গরু ছাগলের জন্য তো জান্নাত নাই, জাহান্নাম নাই। আহারে, মানুষের জন্য তো জান্নাতও আছে, জাহান্নামও আছে। মালিককে যদি না চেনো, জাহান্নাম ছাড়া উপায় নাই। মালিককে চেনো, দুনিয়ার এগুলো কিছুই না, কিছুই না, কিছুই না। এত বুঝাই তবুও কেন বোঝো না? কোন ভাষা দিয়া বুঝাইলে বুঝবা তাও জানি না। এর চাইতে সহজ ভাষা আমার জানা নাই। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলি রে ভাই, একটু অন্তরে ভয় ঢুকাও, উদ্ধততা অহংকার কমাও, অন্তরটাকে আল্লাহর জন্যে বরাদ্দ করে দাও। রাসূলের সুন্নাত আঁকড়ে ধরো। রাসূলের সুন্নাতের বাইরের জীবনের কোনো দাম নাই, পরকালেও দাম নাই, দুনিয়াতেও সম্মান নাই। যারা রাসূলের সুন্নাত আঁকড়ে ধরে এদের সম্মান দেওয়ার মালিককে জোরে বলে লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا جد ولا جدة لا عم وخالا، لا جد ولا جدة لا عم وخالا، لا هيئ لا صورة لا شبه لمولا، لا هيئ لا صورة لا شبه لمولا، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই, কোনো জন্মদাতার থেকে জন্ম নেন নাই। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। আল্লাহ কাউকে মা ডাকেন না, বাবা ডাকেন না। আল্লাহ কেউ মা ডাকে না, বাবা ডাকে না। এগুলো আল্লাহর কাছে পছন্দও নয়। আল্লাহর কাছে পছন্দ বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मुसलमान ईमानदार, আল্লাহ যে আমাকে বাঁচিয়ে রাখলেন, দয়া করে মায়া করে মসজিদ পর্যন্ত পাঠিয়েছেন, আশা করা যায় বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আমরা এখান থেকে নামাজ পড়ে বের হব, নামাজের তৌফিক দেবেন। এটা আল্লাহর দয়া ছাড়া কিছু নয়, এটা ক্ষমতা দিয়ে অর্জন করা সম্ভব নয়। ক্ষমতা বা শক্তি দিয়া যদি সম্ভব হইতো, আপনার আমার চেয়ে বহু শক্তিশালী মানুষ এখনো বাইরে ঘুরে নামাজ পড়ার নিয়ত নাই, নামাজে আসবেও না। যদি টাকা দিয়ে সম্ভব হইতো, আপনার আমার চেয়ে বহু টাকাওয়ালা আপনাকে আমাকে 1000 বার কিনতে পারবে, বেচতে পারবে। এমন টাকাওয়ালাও আছে যারা মসজিদে আসতে পারবে না বা আসবেও না।
অনেক সম্মানী মানুষ আছে, সামাজিক দৃষ্টিতে আপনার আমার চেয়ে সম্মান কম নয়, কিন্তু সেও এখন ঘুমায়, অথবা বাজে আড্ডায় আছে, অথবা দুনিয়াবি কাজে আছে, অথবা দোকানদারি ফ্যাক্টরির মধ্যে আছে, ব্যবসার মধ্যে আছে। ওই লোকটাও নামাজে আসার নিয়ত করে নাই বা আসবেও না। যদি টাকা পয়সা ক্ষমতা সম্মান দিয়া আসা যাইতো, এই মানুষগুলো আপনার আমার আগে মসজিদে এসে বসে থাকতো। ভাইরা আমার, এতদিন আলোচনা করেছিলাম আম্মা মান তাগা, যারা দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করে। এতক্ষণ যে আলোচনা করছি এর মধ্যেও সীমা লঙ্ঘন আছে, তাদের জন্য ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম ঠিকানা। জাহান্নামীদের দুইটা বদ খাসলাত, বদ গুণের 2 নাম্বারটা ছিল ওয়া আতারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার উপরে পরকালকে প্রাধান্য দেয় না, অথবা পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়। এ বিষয়েও আলোচনা করেছিলাম। শেষ কথা বলেনি, আপনার রাস্তা হলো 2টা, একটা হলো দুনিয়ার রাস্তা আর একটা হলো পরকালের রাস্তা। আপনি বেছে নেন আপনি কি চান। আপনি যদি বলেন আমি দুনিয়া চাই, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই, বয়ানও নাই, আপনাকে নিয়ে আমার কোনো আলোচনাও নাই, মাথা ব্যথাও থাকবে না। তবে আপনার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনি যেহেতু দুনিয়া চান, দুনিয়াদার আল্লাহওয়ালার দলে থাকতে পারে না, অতএব আপনি দুনিয়াদার আপনার কপালে একটা স্টিকার লাগান, পিঠে একটা স্টিকার লাগায় দেন, আপনার বাড়ির দরজায় মেইন গেটে একটা স্টিকার লাগায় দেন, আপনার দোকানের সামনে স্টিকার লাগায় দেন যে আমি একজন দুনিয়াদার, পরকালমুখী মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আর যদি বলেন না আমি দুনিয়া চাই না, পরকাল চাই, তাহলে আপনাকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার কথা আছে। আপনি যদি পরকাল চান, আপনার মধ্যে ভুল দেখলে যে কেউ আপনাকে শুধরায় দেবে, তার জন্য আপনার রাগ করা চলবে না, বরং তাকে পুরস্কৃত করা উচিত। ওরে মুসলমান ইমানদার, যদি দুনিয়া না চাই পরকাল চাই, দুনিয়া পাইতেও পারি হারাইতেও পারি, পরকাল হারাবার সুযোগ নাই। আল্লাহ পরকাল দিয়া দিবেন, তবে চাওয়ার মতো চাওয়া লাগবে, অন্তরটা রিয়া মুক্ত ইখলাস দিয়া ভরপুর থাকা লাগবে। যদি বলেন পরকাল চাই, তাহলে শোনেন, দুনিয়া বলে হারাম খাও, পরকাল বলে হারাম খাওয়া যাবে না। দুনিয়া বলে মিথ্যা বলো, পরকাল বলে মিথ্যা বলা যাবে না। দুনিয়া বলে সুদ ঘুষ খাও, পরকাল বলে সুদ ঘুষ খাওয়া যাবে না। দুনিয়া বলে ব্যভিচার করো, পরকাল বলে ব্যভিচার করা যাবে না। দুনিয়া বলে মানুষের হক লুণ্ঠন করো, মানুষের অধিকার লুণ্ঠন করো, মানুষের হক মেরে দাও, পরকাল বলে এগুলো করা যাবে না। দুনিয়া বলে টুপি লাগবে না, দাড়ি লাগবে না, নামাজ রাখবে না, রোজা লাগবে না, সুন্নত লাগবে না। পরকাল বলে তুমি যদি পরকাল চাও, সামান্য মুস্তাহাবও তুমি ত্যাগ করতে পারবা না। অতএব তুমি যদি পরকাল চাও, আল্লাহ যেভাবে চান সেভাবেই রাসূলের তরিকায় তোমার চলা লাগবে। সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, আমি হেদায়েতের মালিক না, আমি শুধু আপনাকে বলার মালিক। আমার আল্লাহ পয়গম্বরকে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও পয়গম্বর, আপনি হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। আপনি শুধুমাত্র ঈসা লিলাত তরিক, আপনি শুধু রাস্তা দেখায় দিবেন, মানুষকে রাস্তায় উঠায় দিবেন, রাস্তার সন্ধান দিয়ে দিবেন। ওই রাস্তায় হাঁটতে হাঁটতে গন্তব্যে যাওয়ার ইচ্ছা যদি ওই লোকটা করে, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আপনাকে
পথ দেখায় দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামের। আমিও আপনাকে পথ দেখায় দিলাম, এই পথে জান্নাত, এই পথে জাহান্নাম। আমি যে আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখায় দিলাম, এই পথে উঠে আপনি কি জান্নাতে যাইতে চান কি চান না, সেই দায়িত্ব আপনার, চিন্তাও আপনার। আপনার যদি নিয়ত থাকে আপনি জান্নাতে যাইতে চান, পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আল্লাহ। মুসলমান ইমানদার, জান্নাত যদি ঠিকানা বানাইতে চাই, জান্নাতীদের জন্য গুণ হলো দুইটা কাজ করলে জান্নাত ঠিকানা হবে। এক নম্বরে আম্মা মান খাফা মাকাম রাব্বি, এক নম্বরে আল্লাহর উপস্থিতিকে ভয় পাইয়া গুনার কাজ ছেড়ে দেওয়া, আল্লাহর উপস্থিতির ভয় পাওয়া। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহর সামনে জীবনের হিসাব কিভাবে দেব, দুনিয়ায় কেমনে জীবন কাটাইলাম, এই ভয় যদি গুনার কাজ না করা হয়, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওরে মুত্তাকি তোর জন্য জান্নাত হলো ঠিকানা। যারা চিন্তা নাই যে পরকালে আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, ওরে দুনিয়াদার শোনো, কত ক্ষমতার মালিক হইলা তুমি কিয়ামতের ময়দান। দুনিয়ায় যারা আল্লাহর বিধান মানো না, আল্লাহর হুকুম মানো না, দুনিয়ায় যারা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ায় যারা সীমা লঙ্ঘন করো, নাফরমানি করো, দলের পিছনে পড়ে ইমানদারে শেষ করলা। এত বোকা তুমি, এই দল তোমাকে কিছু দেয় নাই, তোমার দল ক্ষমতা থেকে চলে গেলে তোমার আর অস্তিত্ব থাকে না। বিনা কারণেও মাইরি খাও, বিনা কারণে 10-20টা মামলার আসামি হইয়া জেলের মধ্যে পড়ে থাকো, জেল থেকে বের হইয়া বড় গলায় কথা বলো ওই দলের জন্য আমি জেল খাটছি, অথচ দিনের জন্য তুমি এক ফোঁটা রক্ত জড়াইতে পারো না, এজন্য তোমার দুঃখ নাই। দিনের জন্য তুমি কি করতে পারছো এটা নিয়ে তোমার কোনো চিন্তাও নাই। তোমার জন্য বলি শোনো, আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়ার সীমা লঙ্ঘনকারী নাফরমানদের জন্য কাহারিয়া সিফাতের নামের সাইনবোর্ড টানাবেন। আল্লাহর দয়া যত বড়, আল্লাহর মায়া যত বড়, আল্লাহর রহমত যত বড়, আল্লাহর আযাব ও গজব ততটাই বড়, ততটাই শক্তিশালী। আল্লাহর নাম যেমন রহমান রহিম, আল্লাহর নাম যেমন গফফার, আল্লাহর তেমন নামও আছে কাহ্হার। কিয়ামতের ময়দানে দুনিয়ার অবাধ্য বান্দাগুলা, দুনিয়ায় যারা মাস্তানি করে বেড়াও, সন্ত্রাসী করে বেড়াও, জবরদখল করে বেড়াও, নিজেকেই সর্বে সর্বা মনে করো, এলাকায় ঘোষণা দিয়া দাও আমার উপরে আর কোনো কথা চলবে না, আমার মতের বাইরে গেলে ঠ্যাং ভেঙে ফেলবো, ওরে ক্ষমতা তোমার। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কাহ্হারিয়া সিফাতের নামের সাইনবোর্ড টানায়া গোসা করে ডাক দেবেন, লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। বলো তো ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়া বলেন ক্ষমতার মালিক কে? এই যে জবান বন্দি দিলেন, এই জবান চামড়ার ঠোঁট, জিহ্বা আর অন্তরের সাথে মিল রেখে বলছেন তো?
যদি আল্লাহকে অন্তর থেকে ক্ষমতা সব কিছুর মালিক মেনে থাকেন, না মেনে তো উপায়ও নাই। আমরা তো রূহ জগৎ থেকে বলে এসেছিলাম আনা রব্বুকুম, আল্লাহ বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, প্রশ্ন করেছিলেন, আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রিজিকের মালিক, হায়াতের মালিক, সব কিছুর মালিককে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ومماتي لله رب العالمين مسلماني بود گردن هداد نعنانے خود بدستے খাজাদাদান। আমরা তো আগেই স্বীকারোক্তি দিয়েছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার আয়, আমার ব্যয়, আমার ব্যবসা, আমার চাকরি, আমার কাজকর্ম, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার লেখাপড়া, আমার যোগ্যতা, আমার সম্মান, আমার পদ পদবী, সব আপনার জন্যে আল্লাহ। আপনার রেজামন্দি ছাড়া আমার কোনো দুনিয়ায় কাজ নাই। কিন্তু আল্লাহর জন্য কত করলাম, এ পর্যন্ত কিছুই তো করি নাই। একটা বারও ভাবি না এই মুহূর্তে মারা যাইতে পারি, একটা বারও ভাবি না। কেন অন্তরে এই ভয় আসে না রে আল্লাহর গোলাম? আসমান থেকে আল্লাহ জমিনে ফালাইতে চিন্তা ভাবনাও করা লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বিষয় যদি আল্লাহ শুধু ইচ্ছা করেন, ইচ্ছা করার পরে শুধু বলেন কুন, সাথে সাথে হয়ে যায়। ওই আল্লাহকে চিনলে না, একটা কুকুরও তো আল্লাহকে চিনে, একটা গরুও তো তার মালিককে চেনে, একটা কুকুর তার মালিককে চেনে, একটা বিড়ালও মালিককে চেনে, একটা ছাগলও মালিককে চেনে। আমি একটা বয়ানে বলতাম 2-3 বছর আগে, এবারও এমনই একটা ঘটনা ঘটেছে। গরিব মানুষ বড় জাতের একটা ছাগল লালন পালন করেছে, রাম ছাগল, বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে। পশু পাখির আনন্দ, কান্না, দুঃখ, সুখ দুঃখ প্রকাশের কোনো অনুভূতি নাই। এরপরে আল্লাহ মানুষকে মাঝে মাঝে দেখায় দেন শিক্ষা নেওয়ার জন্যে। বাজারে বিক্রি করতে নিয়ে গেছে, বেচা কিনা হয়ে গেছে, নতুন মালিকের হাতে ছাগলের রশিটা দিয়া দিল। নতুন মালিক রশি ধরে টানে, কিন্তু ছাগল সামনে আগায় না। 2 পা সামনে এমন ভাবে গেড়ে দিয়েছে, ওই মালিকের সঙ্গে যাবে না। ছাগল কি বুঝতে পারছে আল্লাহ ভালো জানে। ছাগল পুরান মালিকের দিকে তাকায়া 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। নতুন মালিক বলে, ভাই আমার টাকা ফেরত দাও, রশিটা নাও, এই ছাগল আমি নিতে পারবো না। পুরান মালিক হাঁটু গেড়ে জমিনে বসে গেছে, ছাগলটাকে কাছে টান দিছে। টান দিয়া ছাগল তো কথা বোঝে না, কিন্তু মালিককে এমন চেনাই চেনছে। মালিক বলল, রে ছাগল, তোকে লালন পালন করেছি, মায়া জমে গেছে, আমরাও তো কাঁদতেছি, তোকে ছাড়তে মনে চায় না। কিন্তু আমি গরিব মানুষ, তোকে তো বড় বানায়া বেচার জন্যেই লালন পালন করেছি, তুই না গেলে আমার লোকসান হয়ে যাবে।
ওই ছাগলটা কি বুঝতে পারেছে আল্লাহ ভালো জানে। ছাগলটা পেছনের দুই পায়ের উপরে দাঁড়াইয়া সামনের দুই পা পুরান মালিকের কাঁধের উপরে দিয়া পুরান মালিকের গালের মধ্যে একটা চুমু খাইয়া নতুন মালিকের পিছে হাঁটা শুরু করছে। এবারও হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় একটা ছাগলের ঘটনা দেখেছেন। ছাগলটা মালিকের গলা ধরে কাঁদে, মালিকও কাঁদে। ওরে মানুষ, পশু পাখি আল্লাহকে নিজের মালিককে এত চেনা চেনল। একটা গরু কয়েক মাস লালন পালন করার পর যদি বাজারে বিক্রি করতে নিয়ে যান, বাজারে নিয়ে যদি বেচা কিনা না হয়, গলায় রশি বেচাইয়া ছেড়ে দিলে গরুটা মালিকের আগে বাড়ি পৌঁছে যায়। আমার নিজের গরুর ফার্ম আছে। এবার আমার ফার্ম থেকে বড় যে ষাঁড়টা ছিল সেটাই কোরবানি দিয়েছি। বাজারে নিয়েছিলাম দরদাম বোঝার জন্য, যাকে দেখে তাকেই গুতায়। 4-5 জনের ধরেও রাখতে পারে না। কিন্তু আমি বাড়িতে তো কম যাই, আপনারা জানেন। এরপর আমি বাড়িতে গেলে ওর কাছে কিছু সময় কাটাইতাম। আমি কাছে গেলেই মাথাটা নোয়া আমার সামনে এসে দাঁড়িয়ে যাইত। সবাই ভয় কাছে যাইতো না, কিন্তু আমাকে দেখলে নরম হয়ে যাইত। একদিন রাতে আমি গিয়েছি, গরুটা শোয়া ছিল, দাঁড়িয়ে গেছে, কেউ নাই। দাঁড়ায় আমার কাছে আসছে, আমি একটু চুলকায়া দিলাম আদর করে, আল্লাহর দরবারে কানলাম, নিজের কান্নার ধরে রাখতে পারি নাই। ওরে গরু, তুই কেমনে বুঝলি আমি তোর মালিক? আহারে, পশু পাখির চাইতে অদম হইয়া গেলাম। কুকুর যারা লালন পালন করেন, কুকুরটা সারা রাত বাড়ি পাহারা দেওয়ার পর সকালবেলা যখন বের হয়, কুকুরকে একটা লাথি মেরে মালিক দূরে সরায় দেয়। কুকুরটা চাইলে কামড়াইয়া পায়ের চামড়া গোস্ত নিয়ে যাইতে পারত। কুকুরকে ভালো খাবারও দেওয়া হয় না, আমাদের খাবারের অবশিষ্ট কাটা ঝুটা দেওয়া হয়। এরপরও কুকুরটা দেখবেন সকালবেলা দৌড়ে মালিকের পায়ের কাছে গিয়া লেঞ্জাটা একেবারে গোটায় আত্মসমর্পণ কইরা নিজের মুখটা মালিকের পায়ের কাছে ঘষে। হায়াতুল সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই কুকুরটা ডেকে বলে, রে মালিক, আপনার বাড়ির কাটা চুটা খাইলাম, আপনার বাড়ি ঠিকভাবে পাহারা দিতে পারলাম কিনা জানি না। যদি আমার ভুল হয় আমাকে মাফ করে দেন। ওরে মুসলমান ইমানদার, আমরা শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত হওয়ার পর আমাদের মালিককে চিনতে পারলাম না। এত বড় অধম হয়ে গেলাম। আমাদের চাইতে কপাল পোড়া বদনসিব আর কিছু হইতে পারে না। ওই কুকুরের জন্য তো জান্নাত নাই, জাহান্নাম নাই। ওই গরু ছাগলের জন্য তো জান্নাত নাই, জাহান্নাম নাই। আহারে, মানুষের জন্য তো জান্নাতও আছে, জাহান্নামও আছে। মালিককে যদি না চেনো, জাহান্নাম ছাড়া উপায় নাই। মালিককে চেনো, দুনিয়ার এগুলো কিছুই না, কিছুই না, কিছুই না। এত বুঝাই তবুও কেন বোঝো না? কোন ভাষা দিয়া বুঝাইলে বুঝবা তাও জানি না। এর চাইতে সহজ ভাষা আমার জানা নাই। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলি রে ভাই, একটু অন্তরে ভয় ঢুকাও, উদ্ধততা অহংকার কমাও, অন্তরটাকে আল্লাহর জন্যে বরাদ্দ করে দাও।